ক্যানিং ব্লক ক্যানিং ব্লকের যতগুলো মৌজা আছে আজকে আমরা সেই সব মৌজার সাথে সম্পর্কিত হব। মানে ক্যানিং ব্লকে যত মৌজা আছে প্রত্যেক মৌজার নাম আমরা জানব এবং সেই সব মৌজার যে তার কোন থানার অধীনে কোন জমি রেজিস্ট্রি অফিসে কোন মিউটেশন অফিসে ডিল করবে সেই সব মৌজাগুলো তাও আমরা আজকে এই ভিডিওতে স্বচ্ছভাবে জানব। এখন কথা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, যখন কোনো একজন ব্যক্তির কেস হয়, ক্রিমিনাল কেস হলো, 498 হতে পারে, 376 হতে পারে, বা অন্যান্য আরও বড় যে কোনো ধারা ছোট বড় লাগতে পারে, এবং সেই ধারা লাগার পর তারা আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমার কেস কোন কোর্টে চলবে, কোন কোর্টে তার কেস এন্টারটেন হবে। এখানে একটা ছোট্ট এবং স্বচ্ছ ধারণা আমি এই ভিডিওতে দেব। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার কেস হয়েছে এবং কোন কোর্টে চলবে সে কোর্ট তার জানার ইচ্ছে আছে, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সে সম্পূর্ণ দেখতে পারে। এবং শেষে আমি বলবো, আমি সম্প্রতি দুটো ডিস্ট্রিক্ট কোর্টের কথা আলোচনা করব। একটা হচ্ছে উত্তর 24 পরগনা কোর্ট, যেটা বারাসাত হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট কোর্ট, আর একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার আলিপুর কোর্ট হেডকোয়ার্টার বা ডিস্ট্রিক্ট কোর্ট। তার আগে আমরা ক্যানিং ব্লকের সমস্ত মৌজার নাম এই ভিডিওতে জানব। কারণ আমরা যখন কোনো জমি রেজিস্ট্রি করি তখন আমাদের সেই জমি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর মিউটেশন করতে হয়, মানে ROR বানাতে হয়, পর্চা বানাতে হয়। তখন আমাদের এই মৌজা কথাটা জানতে হয় এবং এই কথাটার সাথে আমাদের সম্পর্ক হয়। জমি রেজিস্ট্রির সময়ও হয় এবং জমির মিউটেশনের সময়ও হয়। তাছাড়া যারা জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম করে, জমি পরিমাপ করে, জায়গা পরিমাপ করে, তারা তো অবশ্যই জেনে থাকবে। তো সাধারণ মানুষের জন্য আমার এই ভিডিওতে আজকে যে আলোচনা করব সম্পূর্ণ একটা সাহায্যকারী ভিডিও হবে এবং আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথমে আমরা মৌজা সম্পর্কে আলোচনা করে নিই, তারপরে কোর্টের যে জুরিসডিকশন সেটা নিয়ে আলোচনা করব। দক্ষিণ 24 পরগনা ভারতবর্ষ দেশের একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, তার একটা জেলা দক্ষিণ 24 পরগনা, এবং সেই দক্ষিণ 24 পরগনার মধ্যে আমরা একটা ব্লক আলোচনা করছি, সেটা হচ্ছে ক্যানিং, এবং সেটা ক্যানিং 1 ব্লক। এর মৌজা হচ্ছে শ্রীকৃষ্ণপুর, কারখানার চক, কলারিয়া, গৌরদহ, বাঁশড়া, মাতলা, খাস কুমড়াখালী, বয়ের সিং, তালদি, রাজাপুর, শিবনগর, নারায়ণগড়, ঠাকুরানী বেরিয়া, দাঁড়িয়া, মন্দারবেড়িয়া, সন্দিপুকুরিয়া, গোবরামারি, ভলেয়া, রনিয়া, তেঁতুলবেরিয়া, হাটপুকুরিয়া, মরাপিয়া, ডেভিসাবাদ, ধর্মতলা, দত্তবাবুর আবাদ, কুলাঘুরানি, গোপালপুর, পাঙ্গাসখালী, হাতামারি, দুমকি, মৌখালী, দক্ষিণ অঙ্গদবেড়িয়া, উত্তর অঙ্গদবেড়িয়া, আঁধলা, মরাহলদি, কাকড়াদহ, হলাপাড়া, পড়ামুড়া, ট্যাংরাখালী, কড়াকাটি, কুমারসা চক, দিঘির পাড়, নিকারিঘাটা, হিঞ্চাখালী, পরাণীখেকো, বাণীবাদা বেলেখালী, ডাবু, উত্তরেদখালী, গড়খালী। গড়খালীটা হচ্ছে আমার মৌজা, মানে আমার বাড়ি ওখানে, আমাদের জায়গা জমি সব ওখানে, আমাদের বসবাস ওখানে, আমি ছোট থেকে বড় হয়েছি ওখানে, গড়খালী মৌজা। আচ্ছা, তারপর তার পাশের হচ্ছে, এটাও আমাদের পাশের মৌজা দক্ষিণ রেদখালী। আগে যেটা বললাম উত্তর রেদখালী, ওটাও আমাদের পাশে, ডাবুটাও আমার পাশে, এগুলো আমাদের মৌজার আশপাশে। আচ্ছা, আমতলা ভদ্রি, বসুর চক, দক্ষিণ কালিকাতলা, বদুকুলু, হেড়োভাঙা, গোলাবাড়ি, এসবের প্রচুর কাজ হয় এখানে, মিউটেশনেরও কাজ হয়, জমি রেজিস্ট্রিরও প্রচুর কাজ হয়। মানে অনেক মানুষের আমরা যতটা পারি সাহায্য করি এই সব মৌজাতে। যতগুলো মৌজা বললাম
এখানে অনেক মৌজার কাজ আমরা করেছি এবং তাতে অনেকে উপকৃত হয়েছে। আচ্ছা, হেড়ভাঙা, গোলাবাড়ি, বুদোখালি, মধুখালি, কৃপাখালি, এতগুলো মৌজা রয়েছে। এখানে তো দেখাচ্ছে 123টা 123টা মৌজা নিয়ে ক্যানিং 1 নম্বর ব্লক। ভাবতে পারছেন কত বড় এরিয়া। তো এই মৌজাতে প্রচুর পরিমাণে অনেক রকমের কাজ হয়। জমি পরিমাপ থেকে শুরু করে জমির মিউটেশন, জমি রেজিস্ট্রি, জমি কেনা বেচা, জমি পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া, জমি দানপত্র করা, অনেক জমির মামলাও হয়। সুতরাং মানুষের সুবিধার্থে মানুষ যখন যেটা প্রয়োজন মনে করে সেটা করে। এইবার এই যে মৌজাগুলো, এই মৌজাগুলো ক্যানিং 1 নম্বর ব্লকের অধীনে পড়ছে। এবার ধরুন আপনি এর মধ্যে তালদি মৌজার জমি রেজিস্ট্রি করবেন, তাহলে সেটা ক্যানিং মাতলা যে এডিএসআর আছে সেখানে হবে, বা এই এডিএসআর কোন ডিএসআর এর আন্ডারে আছে সেই ডিএসআর এ হবে। যেমন আমাদের ক্যানিং মাতলা এডিএসআর আলিপুর ডিএসআর এর আন্ডারে পড়ে। সুতরাং আমরা অনেক জমি রেজিস্ট্রি ক্যানিং মাতলার অনেক জমি রেজিস্ট্রি যেগুলো আমরা ক্যানিং এডিএসআর এ করিনি, অনেক জমির আমরা রেজিস্ট্রি করেছি এই মাতলা এডিএসআর যার অধীনে, মানে আলিপুর ডিএসআর, সেখানে গিয়ে আমরা করেছি। এবং আলিপুর ডিএসআর 1, 2, 3, 4 করে এরকম 4টে ডিএসআর আছে। আবার সেই ডিএসআরগুলো এআর এর অন্তর্ভুক্ত। তো এরকম প্রত্যেকটা একটা লিঙ্ক আছে, প্রত্যেকের বস আছে, প্রত্যেকের একটা উপর মহল আছে, একটা বড় অথরিটি আছে একের পর এক। তো সেই ছোট ছোট করে সব জায়গায় রয়েছে এবং পৌঁছতে পৌঁছতে একটা বড় জায়গায় চলে যাচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট। তো এই যে জমি রেজিস্ট্রি আমরা যেমন এই যতগুলো মৌজা বললাম, এটা আমরা ক্যানিং 1 নম্বর মানে ক্যানিং এডিএসআরে করতে পারি, আবার আলিপুর হেডকোয়ার্টারেও করতে পারি। কারণ আলিপুর হেডকোয়ার্টার ডিএসআর, এই ডিএসআরের অধীনে এই সব এডিএসআরগুলো। এখানে প্রচুর এডিএসআর আছে, দক্ষিণ 24 পরগনা অনেক এডিএসআর আছে, সমস্ত এডিএসআর কিন্তু আলিপুর ডিএসআরের আন্ডারে পড়ে। সুতরাং আমরা চাইলে এই এডিএসআরগুলো তো করতে পারি, লোকাল এডিএসআর, বা আমরা মনে করলে যে এডিএসআরগুলো যে ডিএসআরের আন্ডারে পড়ছে আলিপুরে সেখানেও করতে পারি, কোনো অসুবিধে নেই। এটা প্রত্যেকটা জেলার রয়েছে, প্রত্যেকটা জেলার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর যা রয়েছে প্রত্যেকটাতে একই রকমভাবে অ্যাপ্লিকেবেল। এইবার এটা আমরা মৌজা সম্পর্কে জানলাম। আর মৌজা সম্পর্কে, হ্যাঁ, এটা তো জমি রেজিস্ট্রি গেল। তারপরে এর মিউটেশনগুলো ওই বিএলআরওতে, মানে এটা কিন্তু লোকাল বিএলআরওতে করতে হবে, এটা বাধ্যতামূলক। যেমন ধরুন এই ক্যানিং 1 নম্বর ব্লকের যে বিএলআরও অফিস আছে সেই অফিসে গিয়ে যে জমি রেজিস্ট্রি হবে তার রেজিস্ট্রিটা হয়ে যাওয়ার পর মিউটেশন কিন্তু ক্যানিং 1 নম্বর ব্লক বা ব্লকের যে বিএলআরও অফিস আছে সেখানে গিয়ে করতে হবে। এটা অন্য কোথাও হবে না, কারণ এর অনেক কিছু ইন্সপেকশন থাকতে পারে, ইনকোয়ারি থাকতে পারে, সেটা ওই বিএলআরও ডিল করে, সেটা আরও দিয়ে হোক বা আরআই দিয়ে হোক। তো এটা গেল ক্যানিং 1 নম্বর ব্লকের জমি রেজিস্ট্রি এবং বিএলআরও অফিসের কয়েকটা কাজ এই মৌজাগুলো নিয়ে। এইবার আমি জুরিসডিকশনের কথাটা বলবো। আপনার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল সেকশন হয় বা সিভিল সেকশন হয়, সিভিল সেকশন হলে তো সাধারণত কোর্ট থেকে নোটিশ আসবে, সেই নোটিশগুলো কোর্ট যেটা আছে সেটা মেনশন করা থাকে সেই নোটিশে, সেগুলো বোঝা যায়। আবার অনেকে হয়তো সেটা পড়তে জানে না বা বুঝতে জানে না, সেই হিসেবে সে কী করবে, তার এইটুকু ধারণা থাকা উচিত আমার মনে হয় যে যখন আপনার কোনো কেস বা মামলা হবে, আপনি কোন থানায় বসবাস করছেন, সেই থানা কোন কোর্টের অধীনে, বা আপনার যে আশপাশে যে কোর্ট আছে সেই কোর্টের আন্ডারে কি আপনার থানাটা পড়ছে, এর একটা অফিসিয়াল সিস্টেম আছে, সেটাকে জানতে হবে। তাহলে উত্তর 24 পরগনার যতগুলো ব্লক আছে, দক্ষিণ 24 পরগনার যতগুলো ব্লক আছে, এই ব্লকগুলো কিন্তু একটা ভাগ আছে প্রত্যেকটা। কেউ ডিস্ট্রিক্ট কোর্টে যেতে পারে, কেউ আবার ডিস্ট্রিক্ট কোর্ট যদি আবার কোথাও কোনো 4টে বা 5টা বা 10টা থানা নিয়ে একটা কোর্ট রেখে দেয় যে এখানে এইগুলো সব মনিটরিং হবে, সেটাও হয়। যেমন বসিরহাট কোর্ট আছে উত্তর 24 পরগনার মধ্যে, আবার বারাসাত তার হেডকোয়ার্টার। ঠিক সেই রকমভাবে আমাদের এই দক্ষিণ 24 পরগনার হেডকোয়ার্টার বা আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট বা সেশন কোর্ট যদি আমরা বলি আলিপুর, এবার আলিপুরের
আবার একটা ভাগ যদি আমরা দেখি তাহলে এই বারুইপুর কোর্ট, কয়েকটা থানা নিয়ে বারুইপুর কোর্টটা পরিচালিত হয়। সুতরাং এগুলো গভর্নমেন্ট যে জায়গাটা করে রেখেছে সেই জুরিডিকশন হিসেবে কোন থানা কোন কোর্টের অধীনে থাকবে বা কোন কোর্ট কোন থানাগুলো নিয়ে কাজ করবে সেটা তার অফিসিয়াল ব্যাপার। সুতরাং আপনার যখন কেস হবে, কোনো ক্রিমিনাল বা সিভিল কেস হবে, আপনাকে দুটো জিনিস জানতে হবে। আপনি যে থানায় বসবাস করেন সেই থানাটা কোন কোর্টের অধীনে পড়ছে, বা আপনার জেলার যে কোর্ট রয়েছে সেই কোর্টের অধীনে কতগুলো থানা তিনি এন্টারটেন করেন বা মনিটরিং করে বা কেস চালায়, সেটা আপনাকে সাধারণভাবে একটু জানতে হবে। আর তারপরে তো আপনার এলাকায় আইনজীবী রয়েছে, তার কাছে গেলে আপনি অবশ্যই পরামর্শ পেয়ে যাবেন। তারপর থানা রয়েছে, পুলিশ স্টেশন, সেখানে গেলেও আপনি কম বেশি ইনফরমেশান পেয়ে যাবেন। সব জায়গাতে পেয়ে যাবেন, কম বেশি কেন, ফুলফিল পেয়ে যাবেন। তুলনামূলকভাবে আপনার কোনো নিকটবর্তী কোনো কনসালট্যান্ট থাকলে তার সাথে তো অবশ্যই আলোচনা করে নেবেন আপনার কোনো কেস হলে। সম্প্রতি আমাদের বিভিন্ন জেলা থেকে অনেক লোক মিউটেশন সম্পর্কে অনেক তথ্য জানার চেষ্টা করেছে। আমরা অনলাইন কনসালটেশন দেওয়ার চেষ্টা করেছি, তাদের জমি জায়গা সম্পর্কে আমরা অনেক আলোচনাও করেছি। সুতরাং আমরা যতটুকু পারবো আমাদের সামর্থ্য অনুসারে আমরা হেল্প করব। আর কম বেশি আপনারাও সহযোগিতা করলে আশা করি সবার সমস্যা অল্প হলেও সমাধান হবে। তো অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। এখানে এই ভিডিওটি অন্তত আমরা শেষ করছি।